আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নাম্বার 94 এর যে একক কাজটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলা হয়েছে ছবির মাধ্যমে নিচের সারণীটি পূর্ণ করো। ভগ্নাংশের যোগ এখানে বসাবো আমরা, আর তারপর দশমিকের যোগটি করতে হবে। প্রথম ভগ্নাংশটি দেওয়া আছে 5/4 যোগ 10/3। সেটি প্রথমেই আমরা তোমাদেরকে ছবির মাধ্যমে অর্থাৎ গ্রিডের মাধ্যমে দেখাচ্ছি, তারপরে এখানে সেটা পূরণ করে দেখাবো। প্রথমেই 5/4 কে অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের যেহেতু 10/3 দেওয়া আছে, হর 10 দেওয়া আছে, তাহলে 5/5 কে তোমাদেরকে 10-এর গুণিতক বানাতে হবে, অর্থাৎ 10 বানাতে হবে। সেক্ষেত্রে 5 কে 10 বানাতে হলে 2 দ্বারা গুণ দিতে হবে। লব এবং হরকে উভয়কে 2 দ্বারা গুণ দিতে হবে। 5 কে 2 দ্বারা গুণ দিলে 10 হবে। লব আছে 4 কে 2 দ্বারা গুণ দিলে হবে 8। অর্থাৎ এটিকে যেহেতু দশমিক ভগ্নাংশ বানাতে হবে, আর কোন সংখ্যাকে 10, 100, 1000 দ্বারা ভাগ দেওয়াটা খুব সহজ হয়ে যায়। আমরা যদি এই 10 দ্বারা 8 কে ভাগ দিই তাহলে 0.8 হবে, 0.8। এখন গ্রিডটি কিভাবে আঁকা হয়েছে সেটি তোমাদেরকে দেখাবো। 0.8 কে তোমাকে কল্পনা করতে হবে যে 10/8। প্রথমে একটি আয়তক্ষেত্র আঁকতে হবে। এই আয়তক্ষেত্রটি কি হর হচ্ছে যেহেতু 10 ভাগে ভাগ করতে হবে। 0.8 এর জন্য এই 8 অংশ তোমাকে রং করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশটি 10/3। 3 দ্বারা 3 কে 10 দ্বারা ভাগ দিলে 0.3 আসে। আর গ্রিডে আঁকা হয়েছে 0.3 হচ্ছে 10/3। প্রথমে একটি আয়তক্ষেত্র নিয়ে 10 ভাগে ভাগ করে, যেহেতু এটা লব 3 এবং এটা 0.3, এই জন্য এই 3 অংশ তোমাদেরকে রং করতে হবে। 10/3 অংশ রং করতে হবে। সমান সমান এই 10/8 এবং 10/3 যোগ করলে হয় 10/11। আর 10/11 কে 10 দ্বারা যখন ভাগ দেওয়া হয় তখন হয় 1.1। ঠিক আছে, এখন এই রেজাল্টটা কিভাবে প্রকাশ করা হয়েছে? 1.1 অর্থাৎ 10/11। প্রথমে তোমাদেরকে একটা আয়তক্ষেত্র নিয়ে 10 ভাগে ভাগ করতে হবে, 10 অংশই রং করতে হবে। 10 অংশ রং করলে লব যেহেতু 11 আর 1 অংশ থাকে, আরেকটি আয়তক্ষেত্র নিয়ে 10 ভাগে ভাগ করে সেটির 1 অংশ তোমাদেরকে রং করতে হবে। তাহলে এর ফলাফলটা তোমাদের প্রকাশ হবে। আশা করি তোমার ব্যাপারটি ক্লিয়ার। এখন আমরা সেটি এই খালি করে তোমাদেরকে ভগ্নাংশের যোগটা করাবো। এখানে যেহেতু জায়গা সীমিত, তোমাদেরকে শুধু যোগফলটা দেখাই দিচ্ছি যে যোগফলটা কত হবে। 10/11 হবে। আমরা 10/11 বসে দিচ্ছি। তোমরা অবশ্যই যোগফলটা এই খালি করে ভিতরে করতে হবে। আর দশমিকের যুক্ত হবে, এই প্রথমেরটা হচ্ছে 0.8 আর দ্বিতীয়টা হচ্ছে 0.3। দুইটা যোগ করলে হবে 1.1। এখন আমরা দ্বিতীয় নাম্বারটা অর্থাৎ 5/4 বিয়োগ 5/10 ছবির মাধ্যমে দেখাবো। দ্বিতীয় নাম্বারটা দেওয়া আছে যে 5/4 বিয়োগ 10/3 সমান সমান, সেটা আমরা প্রথমে তোমাদেরকে ছবির মাধ্যমে অর্থাৎ গ্রিডের মাধ্যমে দেখাচ্ছি ফলাফলটা। এখানেই 5/4 কে সেম টু সেম একে 10-এর গুণিতক অর্থাৎ 10 বানাতে হবে। 2 দ্বারা গুণ দেওয়া হয়েছে, 5 কে 2 গুণ দিলে 10 হবে, আর 4 কে 2 দ্বারা গুণ দিলে 8 হবে, ভাগ দিলে হয় 0.8। একই রকম ভাবে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে নিচ্ছি, আর এখানে হবে সমান সমান। একটি আয়তক্ষেত্র একে 10 ভাগে ভাগ করে 8 অংশ রং করতে হবে। 10/3 কে দশমিকে প্রকাশ করলে হবে 0.3। এরকম ভাবে আরেকটা আয়তক্ষেত্র নিয়ে 10 ভাগে ভাগ করে 3 অংশ তোমাদেরকে রং করতে হবে। আর ফলাফলটা প্রকাশ করার জন্য এই 10/8 থেকে 10/3 বিয়োগ করলে হবে 10/5। 10/5 কে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে হবে 0.5। 0.5 হচ্ছে 10/5। এই জন্য তোমাকে একটা আয়তক্ষেত্র নিতে হবে, 10 ভাগে ভাগ করে 5 অংশ তোমাদেরকে রং করতে হবে। তাহলে এই ছবির মাধ্যমে অর্থাৎ গ্রিডের মাধ্যমে প্রকাশ হয়ে যাবে। এরকম ভাবে এই রেজাল্টটা তোমরা এখানে অবশ্যই বসে নিবা। আমি শুধু এখানে 10/5টা বসে নিচ্ছি, যেহেতু জায়গাটা সীমিত। 10/5 বসে নিচ্ছি, আর এখানে হবে 0.8 আর এখানে হবে
0.3 সমান সমান যোগফলটা হবে কত 0.5। আজকে এই পর্যন্ত ভিডিও থাকলো। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুল করবে না। আসসালামু আলাইকুম।